ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে টপিক লেখানো ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণযোগের বর্তনী, এটাকে বলা হবে পূর্ণযোগের বর্তনী। যেমন ভাবে আমরা গত লেকচারে পড়েছিলাম হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, আমরা আজকে দেখবো ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণযোগের বর্তনী। প্রশ্ন হচ্ছে যে ফুল অ্যাডার সার্কিট আসলে কি কাজে ব্যবহার করা হয়। আমরা বলেছিলাম যে অ্যাডার সার্কিট মূলত বাইনারি বিটকে অ্যাড করে। অ্যাডার সার্কিট বাইনারি বিটকে অ্যাড করে। আমরা বলেছিলাম যে অ্যাডার ছিল মোট দুই প্রকার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। সো হাফ অ্যাডারের সাহায্যে আমরা দুইটা বিটকে যোগ করতে পারি। নাম্বার 1 ছিল হাফ অ্যাডার আর নাম্বার 2 ছিল হচ্ছে ফুল অ্যাডার। আর আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। তো প্যারালাল বাইনারি অ্যাডারটা আমাদের সাধারণত হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারকে সমন্বয় করে তৈরি করা হয়। তো এই জন্য আমি প্যারালাল বাইনারি অ্যাডারটা এর ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসছি না। আমি যখন আলাদাভাবে ব্যাখ্যা করবো তখন বুঝতে পারবা। তাহলে মনে রাখবা হাফ অ্যাডার যেটা কাজ করবে, হাফ অ্যাডার দুইটা বিট যোগ করবে। So half adder adds 2 bits and full adder adds 3 bits. Why the circuit is called half adder for 2 bits and why the circuit is called full adder for 3 bits? I will just explain with an example. Now consider the bits 1, 1 and 1. Again consider the bit pattern 1 0 1 1 1 1 1. মনে করো তোমাকে আমি বললাম যে তুমি যোগ করো। কি যোগ করো? তুমি বাইনারি বিট যোগ করো। এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটারের ভিতরে বাইনারি বিট যোগ যেটা করা হয় সেটা মূলত ডেসিমালকে কনভার্ট করে এই কাজটি করা হয়। যেমন তুমি যদি কম্পিউটারে কোনো কমান্ড দাও যে 11 প্লাস 7 আমি যোগ করব, তো কম্পিউটার 11 এবং 7 যখন যোগ করবে তখন কম্পিউটার অবশ্যই এই দুটাকে বাইনারিতে কনভার্ট করে নেবে। তাহলে 11 কে সে কনভার্ট করবে বাইনারিতে, 7 কে সে কনভার্ট করবে বাইনারিতে। সো 11 কে যখন সে বাইনারিতে কনভার্ট করবে তখন তার বিটটা হবে কত? এর বিটটা হবে তোমার এই যে 1011, ঠিক এই বিটটা তৈরি হবে। আর 7 এর জন্য বাইনারি বিট হবে 111, যেটাকে আমি আবার লিখে রাখতে জানতে চাই যে 11 এর জন্য 1011 আর 7 এর জন্য 111। তো আশা করি তোমরা এই ডেসিমাল থেকে বাইনারি যে রূপান্তর সেটা সবাই মোটামুটি জানো। এটা নিয়ে নতুন করে আর বলার প্রয়োজন নাই। তারপরেও শর্টকাটে 8 4 2 1 দিয়ে করতে পারো। 8 আর 2 10 আর 1 11। সো 8 4 2 1 দিয়ে অ্যাপ্লাই করলে এটা হবে 1011 আর 7 এর জন্য 4 আর 2 4 1 7, তিনটা 1। এখন যখন তোমাকে আমি যোগ করতে বলবো এই তিনটা বিট এর সাথে উপরে 4টা বিট, তখন তোমার অবশ্যই অ্যাডার সার্কিট ইউজ করতে হবে। এখানে অবশ্যই আমরা অ্যাডার ব্যবহার করব। তো প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা হাফ অ্যাডার কখন ব্যবহার করব আর কখন আমরা ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করব? তোমরা সহজে বুঝতে পারছো, যদি আমি 1 আর 1 যোগ করি তাহলে যোগফল কত হবে প্রথমটার? রেসপন্স করে একটু। স্যার 0। 1 1 যোগ করলে 0 হবে সাম, রাইট? আচ্ছা, আর ক্যারি কত হবে? স্যার 1। সেই ক্যারি 1 কোথায় যোগ হবে? সেই ক্যারি 1টা যোগ হবে এখানে না? হ্যাঁ স্যার, জি স্যার। সেই ক্যারি 1টা যোগ হচ্ছে ঠিক এই জায়গাটায়। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যখন দুইটা বিট অ্যাড করলাম, প্রথমে দুইটা বিট, এটা মনে করো এর মান, এটা মনে করো বি এর মান। তো এ আর বি এই দুইটা যোগ করার জন্য আমরা ইউজ করলাম হাফ অ্যাডার সার্কিট, কারণ হাফ অ্যাডারে দুইটা বিট যোগ করে। এখন তোমার সেকেন্ড যে অংশটি আছে সেখানে আসার পরে তুমি দেখো যে তোমাকে এখানে আবার একটা ক্যারি তৈরি হয়েছে 110 ক্যারি হলো 1। তাহলে এখানে এই যে ক্যারি 1টা তৈরি হলো, এই ক্যারি 1 সহ টোটাল বিট এখানে মোট কয়টা বলো তো? এখানে মোট বিট 3টা না? তাহলে এই তিনটা বিট যোগ করার জন্য আমার তখন প্রয়োজন হবে ফুল অ্যাডার, কারণ আমার হাফ অ্যাডার সার্কিট অ্যাড করে দুইটা বিট।
এই যে 1 1 এই যেটা আছে 1 1 সে দুইটাকে যোগ করবে, যোগ করে সে সাম আর ক্যারি তৈরি করবে। তো দিস ইজ সাম, দিস ইজ দ্য আউটপুট ক্যারি। এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি সি, এইটা। আমার প্রশ্ন হচ্ছে যে সাম আর ক্যারি যেটা তৈরি হলো, এই ক্যারিকে অ্যাড করবে আবার তার পূর্বের দুইটা বিটের সাথে। সো আমরা এখানে কিন্তু আর হাফ অ্যাডার সার্কিট ইউজ করতে পারবো না, আমাদের তিনটা বিট যোগ করতে হলে অবশ্যই আমাদের ফুল অ্যাডার বর্তনী ব্যবহার করতে হবে। সো নাও ডেফিনেশন কি হতে পারে? হোয়াট ইজ ফুল অ্যাডার? দ্য সার্কিট, নাও রাইট দ্য ডেফিনেশন অফ ফুল অ্যাডার। আলা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। The circuit that adds 2 bits with extra carry bit. আমরা এখানে দেখলাম যে সে এক্সট্রা ক্যারি বিট অ্যাড করলো, রাইট? এখন যে এক্সট্রা ক্যারি বিট অ্যাড করলো, এই এক্সট্রা ক্যারি বিট অ্যাড করে এখানে বড় তো রেজাল্ট কত আসবে? এখন 111 যদি তুমি প্লাস করে ফেলো তাহলে রেজাল্ট কত আসবে? তিনটা 1 যোগ করলে রেজাল্ট হবে তোমার সাম হবে 1 আর ক্যারি হবে 1, সে ক্যারিটা আবার এখানে আসবে। তাহলে এখানে রেজাল্ট আসলো দুইটা, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে the circuit that adds 2 binary bits and produce with extra carry bits and produce sum and carry output is called full adder. Now structure. তাহলে আমরা পাইলাম যে আমাদের ফুল অ্যাডার বর্তনী টোটাল অ্যাড করবে 3টা বিট। সো আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করব তখন অবশ্যই আমাদের একটা ব্লক তৈরি করতে হবে। দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার। সো ফুল অ্যাডার adds 2 bits with extra carry input. So bits number A, bit number B, and this is the bit number B, and this is the extra carry input CI. This is the 3 inputs. Why we have write the carry input I, CI? Because the carry input CI, this is the extra carry bit. This is the extra carry bit, this is called CI. And there are 2 real bits, this is A and this is B. So here is the 2 real bits, A and B, and with extra carry bit CI. I means input carry, I means input, C means carry. So the full adder circuit adds 3 bits A, B and CI and produce output carry sum and output carry C out. This is output carry and this is sum. So the full adder circuit produce output carry sum. So output sum S and output carry C out. So here S is the output sum. S is the output sum and C out is the output carry. So the full adder circuit adds the 3 bits and produce sum and carry. So যদি পরীক্ষাতে এমসিকিউ আসে যে ফুল অ্যাডার সার্কিটের ভিতরে সামেশন করার জন্য 3টা বিট অ্যাড করতে হয়, 3টা বিটের ভিতরে রিয়েল বিট কয়টা আর অতিরিক্ত ক্যারি বিট কয়টা? তো রিয়েল বিট থাকবে 2টা A আর B আর অতিরিক্ত ক্যারি বিট থাকবে CI। এই যে অতিরিক্ত ক্যারি বিট CI, এটা কিন্তু কখনোই হাফ অ্যাডার তোমার যোগ করতে পারে না, এজন্য আমরা ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করি। নাও ট্রুথ টেবল। ট্রুথ
টেবল বা সত্য সারণী, রাইট? তো ট্রুথ টেবলের মধ্যে আমাদের অবশ্যই কলাম তৈরি করতে হবে। কলামগুলা তোমার মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট রো তৈরি করতে হবে, যে রো এর মধ্যে আমরা ভ্যালুগুলা মিলাই নিব। তো আমাদের প্রত্যেকটা ট্রুথ টেবলে অবশ্যই দুইটা কলাম থাকে। একটা কলাম তৈরি করতে হয় তোমার ইনপুটের জন্য, আর একটা কলাম তৈরি করতে হয় আউটপুটের জন্য। তো ইনপুটের কলামে আমাদের যে ভ্যালুগুলো আছে আমরা লিখে ফেলি। ইনপুটের কলামে দেওয়া আছে ইনপুট এ, ইনপুট বি অ্যান্ড ইনপুট সিআই ক্যারি ইনপুট। আউটপুটের কলামে দেওয়া আছে তোমার সাম আর ক্যারি আউটপুট। So this is S, this is C out. Now, total number of row will be 8. So this is row number 1, row number 2, 3, 4. Similarly, row number 5, 6, 7, 8. এখন ঘরটা ফিল আপ করে ফেলুন। তো ফার্স্ট সেলে কি হবে? ফার্স্ট সেলে তোমার হবে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। সরি, আমি এখানে সবটা 0 দিয়ে ফেলেছি। 4টা 0, 4টা 1 দাও। সেকেন্ড সেলে হবে তোমার 0, 0, 1, 1। 0, 0, 1, 1, 0, 0, 1। থার্ড সেলে দাও 0, 1, 0, 1, 0, 1, 0, 1। এখন তুমি যোগ করে ফেলো। সো 3টা 0 যোগ করলে আমাদের সামের ভ্যালু কত হবে? 0। ক্যারি কত হবে? 0। ওকে। 0, 0, 1 যোগ করলে সাম কত হবে? স্যার 1 হবে। রাইট। আর ক্যারি হবে 0। ওকে। তাহলে বলো 0, 1, 0 যোগ করলে মানে আমাদের 3 নম্বর রো যোগ করলে কত হবে? 0, 1, 0, 0, 1, 0 যোগ করে ফেলো। এটা যোগ করলে তোমার টোটাল নাম্বার অফ বিট দেওয়া আছে 3টা, তাই না? এখানে তোমার এটা হচ্ছে এ ইনপুট, এটা হলো বি ইনপুট, আর এটা হলো ক্যারি ইনপুট সিআই। 0, 1, 0 যোগ করলে সাম 1 আর ক্যারি হবে 0। ক্যারি কিছু না থাকলে তোমার 0 পাঠাতে হবে। 0, 1, 0 যোগ করলে সাম হবে 1, ক্যারি হবে 0। ভাইসা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 0, 1, 1 যোগ করলে কত হবে? 0 আর 1। 0 আর 1। এটা হবে 1, 0, এটা 0, 1, এটা হবে 0, 1, এটা হবে 1, 1। ওকে, আমরা টেবিলটা পেয়ে গেছি। এখন আমাদের টেবিল থেকে আউটপুট লজিক্যাল ইকুয়েশন তৈরি করতে হবে। সো এখন লিখো the output logical equation from the truth table বা উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। The output logical equation from the truth table. So এখানে সাম কত হবে দেখো। সাম ইজ ইকুয়ালস টু, সামের কলমে কয়টা ওয়ান আছে সেটাকে হিসাব করে ফেলি। সামের কলমে ওয়ান আছে এখানে 2টা, আর তোমার ঠিক মিডলে একটা, লাস্টের দিকে একটা, এই 4টা ওয়ান আছে। 4টা ওয়ানের জন্য দেখতে হবে যে 4টা ওয়ানের ইনপুট লাইন কোনটা কোনটা দেওয়া আছে। সো প্রথম ওয়ানের ইনপুট লাইন দেওয়া আছে 0, 0, 1। এখন তোমার চিন্তা করতে হবে যে এই 0, 0, 1টাকে কিভাবে মাল্টিপ্লাই করলে তোমার 1 আসে। তো আমরা 0 গুলাকে কমপ্লিমেন্ট করে দিব। তার মানে তোমার এখানে এর ভ্যালু হবে কমপ্লিমেন্ট, বি এর ভ্যালু হবে কমপ্লিমেন্ট,
আর সিআই যেটা আছে এটা ঠিক থাকবে, অর্থাৎ 0 কমপ্লিমেন্ট ইন্টু 0 কমপ্লিমেন্ট ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 1। তো সেই হিসাবে বলতে পারি এটা হচ্ছে এর ভ্যালু, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু সিআই। সো আমরা এই রো এর জন্য লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সিআই। তারপর এটার জন্য কি লিখতে পারি, এটার জন্য আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টু বি ইন্টু সিআই কমপ্লিমেন্ট। সিমিলারলি আমরা এই রো এর জন্য কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সিআই কমপ্লিমেন্ট। লাস্টের যে ওয়ানটা আছে তার সেটার জন্য লিখতে পারি হচ্ছে আমরা এ ইন্টু বি ইন্টু সিআই। এখন এই যে মাল্টিপ্লাই গুলো করলাম এগুলাকে বলা হয় তোমার প্রোডাক্ট, PRO DUCT। প্রোডাক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার উৎপাদ, বা এটাকে মাল্টি অ্যাপ্লিকেশনের পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালু। এখন যখন তোমার বলা হবে যে মিন টার্ম নিয়ে কাজ করে, এখানে ওয়ানটা হচ্ছে মিন টার্ম, সো আমরা এখানে এই মিন টার্ম নিয়ে কাজ করার পরে যেটা পেয়েছি এটাকে বলা হয় প্রোডাক্ট। সো মিন টার্মের জন্য সূত্র হচ্ছে তোমার সব ফাংশন SOP। SOP মানে হলো সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট এর অর্থ হচ্ছে তোমার গুণের যোগফল। তার মানে তোমার এই চারটা মান প্লাস করতে হবে। সো যখন আমি চারটাকে প্লাস করে ফেলবো তখন আমাদের সামের ইকুয়েশন কত হবে, সাম ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সিআই প্লাস এ কমপ্লিমেন্ট ডট বিআই বি ডট সিআই কমপ্লিমেন্ট, তারপরে তোমার প্লাস করে ফেলো এ বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি ডট সিআই। এটা হচ্ছে আমাদের সামের ইকুয়েশন। সিমিলারলি তোমরা এখন সহজে বলতে পারবে ক্যারি কত হবে। ক্যারির সমীকরণ যে কেউ এখন বলো, মালদা বলো ক্যারি কত হবে। ক্যারির কলামে কয়টা ওয়ার্ড আছে দেখো স্যার a complement dot b dot ci plus a sir a dot b complement dot ci plus a dot b dot ci complement plus a dot b dot ci. ওকে, সো আমরা এখানে এটা পেয়েছি, আমরা এখানে সবগুলো দেখো বেসিক লজিক গেটস এর ফাংশন। কারণটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট সাইন দেওয়া আছে এর উপরে বি এর উপরে সিআই এর উপরে, আর সবগুলা ভ্যালু মাল্টিপ্লাই করা আছে। সো মাল্টিপ্লাই মানে অ্যান্ড গেট, কমপ্লিমেন্ট মানে নট গেট, এবং প্লাস যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার অর গেট। সো আমরা এখন এই সম্পূর্ণ দুটা ফাংশনকে আমরা খুব সহজে বেসিক গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। সো আমরা এই সাম আর ক্যারিকে এখন implement করবো by basic gates. So now implement sum and carry লিখো, now implement sum and carry by basic gates. Now implement the above function by basic gates only. Okay. So আমরা ফাংশন কি কি পেয়েছি একটু লিখে আনি, আমাদের ফাংশনটা আমাদের সুবিধা হবে। আমরা পেয়েছি sum is equals to a complement b complement ci plus আমরা পেয়েছি a complement b ci complement plus a b complement ci complement plus a dot b dot ci, এবং ক্যারি কত পেয়েছি, এবং ক্যারি পেয়েছি হচ্ছে তোমার a complement into b into ci plus a b complement ci plus a b ci complement plus a into b into ci. সো আমরা এখন যেটা করবো আমাদের এই দুটা লজিক্যাল ইকুয়েশনটাকে আমাদের লজিক গেটে দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে ভার্টিক্যাল লাইন টানবো তিনটা। তো ভার্টিক্যাল লাইন তিনটা হচ্ছে একটা এর জন্য, একটা বি এর জন্য, আর একটা সি আই এর জন্য। This vertical line is for A, this is for B, this is for CI. এখন আমাদের কমপ্লিমেন্টারি লাইন তৈরি করতে হবে।
সো কমপ্লিমেন্টের জন্য নট গেট দাও, সিমিলারলি সবগুলোর জন্য নট গেট তৈরি করি আমরা। এখানে বি কমপ্লিমেন্টের জন্য নট গেট দাও। ড্রয়িংটা একটু ভালো করে করো, আমার থেকে তোমার ড্রয়িংটা অনেক ভালো করবে ইনশাল্লাহ। খাতায় বেশি করে ড্রয়িং করবো, তাহলে গেটটা আর ভুল হবে না। ওকে, একটু বড় করে ড্রয়িং করতে হবে, কারণ আমার এখানে অনেকগুলো গেটের প্রয়োজন হবে। সো আমি যেটা করতে পারি, আমাদের স্ক্রিন সাইজটা একটু বড় করে দিচ্ছি আমি। খাতায় বড় করে ড্রয়িং করো। So now A complement B complement CI, সিগন্যাল লাইনটা সঠিকভাবে টানতে হবে। এখানে টোটাল অ্যান্ড গেট হবে 8টি, তবে পাশাপাশি 8টা অ্যান্ড গেট ডিজাইন করে ফেলি। একটা, দুইটা, তিনটা, চারটা। সিমিলারলি তোমার ক্যারিয়ার জন্য হবে 4টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো বুঝতে পারছো কেন আমি 8টা অ্যান্ড গেট তৈরি করছি? জি স্যার। ওকে, মালদা বুঝতে পারছো? 8টা অ্যান্ড গেট প্রথম যেটা আছে এটা তোমার প্রথম 4টা সামের জন্য। তো সামের জন্য আমাদের যেহেতু সবগুলা প্লাস করতে হবে, আমি সাথে সাথে অর গেট তৈরি করে ফেলি। অর গেটের কাজ হলো প্লাস করা, এখানে 4টাকে প্লাস করবে, আর এখানে ক্যারি 4টাকে প্লাস করবে, এখানে একটা অর গেট তৈরি করো। This is output sum and this is output carry, C out. এখন কানেকশন লাইন তৈরি করো। A complement B complement CI, so এখান থেকে হবে A complement then B complement then CI, তারপরে A complement B CI complement, A complement B CI complement, তারপরে A B complement CI complement। তাহলে এ থেকে লাইন টানো, বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো, সিআই কমপ্লিমেন্ট থেকে লাইন টানো। এখান থেকে সমান্তরাল লাইন তৈরি হচ্ছে, সেখানে একটা ডট লাইন দিয়ে দিবা, ডট সিম্বল, যেন বোঝা যায় এখানে কানেকশন তৈরি আছে। তারপরে তোমার এ বি সি আই, এখানে এ থেকে লাইন টানো, বি থেকে লাইন টানো, সিআই থেকে লাইন টানো, কানেকশন লাইন দিতে ভালো করে। এই 4টা আউটপুট তোমার কোথায় যাবে? তোমার এই অর এর ইনপুটে যাবে 4টা আউটপুট, তাই না? 4টা লাইন আমি তৈরি করি, আমার ড্রয়িংটা সঠিক হয়। তারপরে তুমি প্রথম লাইন থেকে আউটপুট লাইনটা টেনে এখানে যোগ করে দাও, সিমিলারলি সেকেন্ডটা থেকে যোগ করে দাও। তারপরে তোমার 4 নম্বরটা আগে যোগ করে ফেলি, এখানে 3 নম্বরটা যোগ করে ফেলি। ওকে, এখন ক্যারিয়ার ক্ষেত্রে সেম ভাবে তৈরি করো। Output carry, output sum. এটা আসলে A complement B CI, A complement থেকে লাইন টানো, B থেকে লাইন টানো, CI থেকে লাইন টানো, A B complement CI, এ থেকে লাইন টানো, and 2 বোল্ট আনতে হবে, যেন কানেকশন যেন ঠিক হয়।
A B complement CI A B CI complement এ থেকে লাইন টানতে হবে B থেকে লাইন টানতে হবে CI complement লাইন টানতে হবে and লাস্টে A B CI এবং যেখান থেকে সংযোগ তৈরি হয়েছে ঠিক সেখানে একটু সবলাই ডটেড লাইন দিয়ে দাও ডট সিম্বল দাও যেন এটা বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ গেট দিয়ে আমরা কিন্তু আমাদের পুরোটা সার্কিটকে ইমপ্লিমেন্ট করলাম কিন্তু পরীক্ষাতে অনেক সময় তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে না বলে বলা হবে মিনিমাম নাম্বার অফ গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সো ফিগারের নাম দাও ফিগার ফুল অ্যাডার সার্কিট ইমপ্লিমেন্টেশন by basic gates only. তাহলে আমি এখানে যেটা ড্রয়িং করলাম সেটা হলো তোমার একটা পুরোটা সার্কিট এটা সম্পূর্ণভাবে আমরা মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছি তালা লিভ দিচ্ছি ওকে এখন আমরা যদি এই পুরোটাকে ইমপ্লিমেন্ট করি তোমার মিনিমাম নাম্বার অফ গেট দিয়ে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখন লিখো ইমপ্লিমেন্ট পুরোটা সার্কিট বাই কম্পাউন্ড গেট implement full adder by compound gate and basic gate and basic gate তাহলে আমরা একটা সার্কিটকে যখন বেসিক গেট এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করব এবং কম্পাউন্ড গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব তখন আমাদের লজিক্যাল ইকুয়েশন বা লজিক ফাংশনটাকে সিম্পলিফাই করে শর্ট করতে হবে সো আমি সরাসরি লিখে দিচ্ছি সলিউশন চলে দাও সলিউশন we know if A, B, CI are the three inputs of a full adder circuit, then output will be এই ল্যাঙ্গুয়েজটা লিখে আসবা তোমাদের হচ্ছে ভুল না হয় এটা কমপ্লিট আনসার লেখার জন্য আউটপুট সাম আমরা সামটাকে ধরেছিলাম s equals to a complement b complement ci plus a complement b ci complement plus a b complement ci complement plus a b ci সো আমরা সামটাকে একটু সিম্পলিফাই করে কম্পাউন্ডের মাধ্যমে নিয়ে আসি প্রথম দুটো হতে কি কমন যাবে প্রথম দুটো হতে কমন যাবে a কমপ্লিমেন্ট সো a কমপ্লিমেন্ট কমন নাও কমন দিলে তোমার থাকবে হচ্ছে এখানে b কমপ্লিমেন্ট ইনটু ci প্লাস b ইনটু ci কমপ্লিমেন্ট এরপরে হচ্ছে তুমি আবার a কমন নাও কমন দিলে তোমার থাকবে b complement ci complement plus b dot ci now a complement dot দেখো এই অংশটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এবং ফর্মুলাটা হচ্ছে তোমার bx or ci bx or ci যদি বলছো এটা কেন ফর্মুলা
কারণটা হচ্ছে আমরা জানি যে ax or b এর ফর্মুলা হচ্ছে তোমার a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট। তো সেই হিসাবে আমরা বলতে পারি b কমপ্লিমেন্ট ডট c প্লাস ci প্লাস b ডট ci কমপ্লিমেন্ট is equals to bx or ci. Now a ডট পরের যে যতটুকু আছে পরের বলতে এই যে এখানে তোমার b কমপ্লিমেন্ট ডট ci কমপ্লিমেন্ট প্লাস b ডট ci এটা একটা ফর্মুলা। এটা হচ্ছে তোমার bx nor ci, bx nor ci এটাকে বলা হয় bx nor। এটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে তোমার a, আমরা জানি যে a ডট b প্লাস a complement dot b complement is equals to ax nor b. Similarly, b dot ci plus b complement dot ci complement সমান bx nor ci। তো এখানে তোমার এটা মানটা আগে দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। এখানে দেওয়া আছে b complement dot ci complement plus b dot ci, তাহলে এটা সমান তোমার এটা হবে bx nor ci। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে ধরতে হবে let bx or ci is equals to p। আমরা ধরে নিলাম যে bx or ci সমান p। তো সেক্ষেত্রে সাম কত হবে? সাম হবে a complement dot p plus a dot p complement equals to a x or p। কারণ ax আর b সমান দেখো এখানে এই ফর্মুলাটা প্রয়োগ করেছি, ঠিক এই অনুযায়ী। এখন p এর মানটা পুট করো। তো p এর মানটা বসালে কত হবে? p এর মানটা বসালে হবে a x or b x or ci। এটা হচ্ছে আমাদের সামের মান। তো সামের যে মানটা পাইলাম মানটা একটু লিখে রাখি। সো সাম ইজ ইকুয়ালস টু a x or b x or ci। তাহলে মনে রাখবা যে পুরোটার সামটা হচ্ছে তিনটা ইনপুটের x or অপারেশন। দিস ইজ কল্ড x or অপারেশন। এখন আমরা দেখবো ক্যারি কত হবে। ক্যারির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে যে আমরা ক্যারির ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করে নেব। আমরা পেয়েছিলাম ক্যারি ইকুয়ালস টু a complement b into ci plus a b complement ci plus a b ci complement plus a dot b dot ci। এটাকে দুই ভাবে সিম্পলিফাই করা যায়। আমি বিকল্প নিয়মও দেখাই দিব আর সাধারণ যে নিয়মটা আছে এটা আমি দেখাই দিব। তো আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে এখান থেকে কমন নিব। এখান থেকে কমন যাবে তোমার ci। তো ci কমন দিলে আমার ইকুয়েশনটা তৈরি হবে a complement dot b plus a dot b complement, আর এখান থেকে কমন নেব হলো a dot b। তো কমন দিলে থাকবে ci complement plus ci। তো ci dot a complement dot b plus a dot b complement এর একটা ফর্মুলা। এটার ফর্মুলা লেখানো হচ্ছে a x or b আর a dot b into ci plus ci complement এর সময় লেখা যাবে 1। According to Boolean algebra, a plus a complement is equals to 1. Similarly, ci plus ci complement is equals to 1. এটাকে সাজিয়ে লিখো। সো a dot b এটাকে আগে লিখি আমি plus a x or b into ci. This is the final carry. তো ক্যারিয়ার যেটা পেয়েছো এটাকে তুমি বিকল্পভাবে আবার তৈরি করতে পারো। আমি লিখে দিচ্ছি তোমার বিকল্প নিয়ম যেটা আছে। আমরা এখন বিকল্প নিয়মের মাধ্যমে ক্যারিটাকে বের করে ফেলবো। সো নাও আমি
ঠিক আমার ডান সাইডে বিকল্প নিয়মটা সলভ করে দিচ্ছি। বিকল্প নিয়ম বা অল্টারনেটিভ রুলস। সো ক্যারি ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম a complement into b into ci plus a b complement ci plus a b ci complement plus a into b into ci। এটাকে আমি বিকল্প নিয়মে সলভ করে ফেলি। তো কিভাবে সলভ করবো একটু মনোযোগ সহকারে দেখো। আমি যদি বলি যে ক্যারি ইজ ইকুয়ালস টু a complement b into ci, আমি এর সাথে a b ci যোগ করব। আমি এখানে লিখবো a b ci, a into b into ci প্লাস a b complement ci, এটার সাথেও আমি a dot b dot ci যোগ করে ফেলবো। সিমিলারলি a b ci complement, এটার সাথে আমি a into b into ci প্লাস করে ফেলবো। তো আমি এই লাইনটা কিভাবে লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে আমি কিভাবে এই ভ্যালুগুলো লিখেছি দেখো। আমরা কিন্তু বুলিয়ানের একটা নিয়ম জানি, সেটা হচ্ছে যে বুলিয়ানের যে থিওরি ছিল সেই থিওরি অনুযায়ী আমরা লিখতে পারি যে a প্লাস a সমান a। কারণ আমরা যদি a কমন নিই সেক্ষেত্রে 1 প্লাস 1 প্লাস 1 আর সবগুলো 1 যোগ করলে একটা 1 হয় অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা। কারণ এখানে 1 মানে হচ্ছে ভোল্টেজ আছে। তো a into 1 is equals to a, তার মানে একটা a সমান আমরা লিখলাম 3টা a। সিমিলারলি আমার এখানে abc i ছিল একটা, সেটাকে ভেঙে লিখেছি আমি 3টা। তার ভিতরে এটা একটা, তারপরে তোমার এটা একটা, আর এটা একটা। আমি একটা abc i ভেঙে 3টা তৈরি করেছি। তো প্রশ্ন হলো স্যার এটা কেন তৈরি করেছেন? আমি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যারা কমন নিয়ে শর্ট করতে পারি। তা আমি যদি এখন কমন নিয়ে ফেলি আমাদের ইকুয়েশনটা খুব ছোট হয়ে আসবে। প্রথম দুইটা হচ্ছে কি কমন যাবে? তালহা বলো, তালহার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে। প্রথম দুইটা হচ্ছে কি কমন যাবে? প্রথম দুটোতে কমন না হচ্ছে b ডট ci। তাহলে আমরা এখন b ডট ci কমন নিয়ে ফেলি। কমন দিলে আমার মান থাকবে a কমপ্লিমেন্ট প্লাস a। আবার সেকেন্ড টার্ম থেকে কমন নিতে হবে a ডট ci, তাহলে এখানে টার্ম থাকবে b কমপ্লিমেন্ট প্লাস b। এরপরে হলো a আর b কমন নাও, কমন নিলে থাকবে ci কমপ্লিমেন্ট প্লাস ci। আমরা এখন যেটা করব, আমরা এই ভ্যালুগুলোকে বুলিয়ানের ফাংশন অনুযায়ী সিম্পলিফাই করতে হবে। সো b into ci, এরপরে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1 হবে। আমরা জানি a প্লাস a কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1। a into ci, b plus b complement সমান 1। Similarly, ci complement plus ci is equals to 1। সাজিয়ে লিখি, তাহলে হবে a dot b plus b dot ci plus a dot ci। সেটাও কিন্তু আমাদের ক্যারি আউট, তাই না? সো ইট ইজ আউটপুট ক্যারি। আউটপুট ক্যারি যেটা পেয়েছি c out a dot b b dot ci a dot ci। আমরা ঠিক ক্যারি আউটপুটটাকে দুইটা উপায়ে সলভ করতে পারলাম। সো আমি দুইটাকে আমি ওয়েব পেজে না, আমাদের দুইটাকে আমি আমাদের লজিক্যাল সার্কিটে কিভাবে দেখাতে পারি সেটা হচ্ছে মুখ্য বিষয়। সো আমাদের ক্যারি আউটপুট বা আউটপুট ক্যারি যেটা দেওয়া আছে, আউটপুট ক্যারি সি আউট, এটা হচ্ছে সি আউট, তাই না? সো সি আউট যেটা পেয়েছে দেখো, এখানে পেয়েছে a ডট b প্লাস a x or b into ci, এটাও কারেক্ট। আবার a ডট b প্লাস b ডট ci প্লাস a ডট ci, এটাও কারেক্ট। তোমাদের বইয়ে দুইটা দিয়ে দেখানো নয়, তোমাদের বইয়ে দেখুন একটা দিয়ে দেখানো আছে। কোন কোন রাইটারের বইয়ে দেখানো আছে তোমার এইটা দিয়ে, আবার কোন কোন রাইটারের বইয়ে দেখানো আছে সি আউট। ঠিক
উপরে যেটা আছে এটা দিয়ে দেখানো আছে, দুইটাই কারেক্ট। আমি দুইটা দিয়ে সলভ করে দিচ্ছি। আমি আসলে দুইটা দিয়ে কেন দেখাইছি, কারণ তোমাদের মনে যেন সন্দেহ না থাকে স্যার দুইটা বইয়ে দুই রকম কেন। কিন্তু আউটপুট সাম দেখো পেয়েছো অনলি একটা, আউটপুট সাম পেয়েছো কোনটা? আউটপুট সাম যেটা পেয়েছি আমি আবার লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। আউটপুট সাম পেয়েছো সিম্পলিফাইড ফর্ম a x or b x or ci, আর আউটপুট ক্যারি বা সি আউট পেয়েছে হলো দুইটা উপায়, একটা হচ্ছে a ডট b প্লাস a x or b ইন্টু ci, এ একটা। আরেকটা হচ্ছে আউটপুট ক্যারি পেয়েছো, সেটা হচ্ছে a ডট b প্লাস b ডট ci প্লাস a ডট ci, দুইটাই কারেক্ট। এখন এই দুইটা লজিক্যাল ইকুয়েশন আমাদের সমীকরণের যেটা পেয়েছে এটাকে আমাদের লজিক সার্কিটের মাধ্যমে দেখাইতে হবে। আমরা এই দুইটাকে এখন ইমপ্লিমেন্ট করব লজিক গেটের মাধ্যমে। কিভাবে দেখো, নাও ইমপ্লিমেন্ট দ্য অ্যাবভ ইকুয়েশন বাই লজিক গেট। নাও implement the above equation by logic gate. খুব সিম্পল, এটা টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল তিনটা, সুতরাং তিনটা ভার্টিক্যাল লাইন টানো। আমি দুইটা দেখাই দিচ্ছি, তিনটা ভার্টিক্যাল লাইন টানো এখানে, এর জন্য, বি এর জন্য আর সিআই এর জন্য। এখানেও একই রকম, তুমি ভার্টিক্যাল লাইন টানো তিনটা, একটু বড় করে টেনে দিচ্ছি আমি। আমি দুইটা আলাদা আলাদা দেখাচ্ছি, ঠিক আছে, মানে দুইটার উপায়ে দেখানো যায় সে দুইটা দেখাচ্ছি এখানে। এখানেও তুমি ভার্টিক্যাল লাইন টানো এর জন্য, বি এর জন্য, সিআই এর জন্য। সো আমাদের এ ইনপুট লাইন এ, ইনপুট লাইন বি, ইনপুট লাইন সিআই। এখন সাম আর ক্যারি বের করতে হবে, রাইট? সো সামের জন্য আমরা পেয়েছি এ এক্স অর বি এক্স অর সিআই, তাহলে এ লাইন থেকে টানো, বি লাইন থেকে টানো, সিআই লাইন থেকে টানো। এই তিনটাকে কানেক্ট করে দিলে সেটা হয়ে যাবে এক্স অর গেট। এভাবে এক্স অর ইনপুটে দাও, তাহলে সাম কত পাওয়া যাবে? সাম পাওয়া যাবে হচ্ছে, সাম পাওয়া যাবে এখানে এ এক্স অর বি এক্স অর সিআই, তিনটা ইনপুটের এক্স অর অপারেশন সাম। এখন ক্যারি আসি প্রথমে এ ডট বি, তাহলে এ আর বি থেকে লাইন টানলাম, এখানে হবে অ্যান্ড গেট, সেখানে পাইলাম এ ডট বি অথবা এ অ্যান্ড বি। তারপর এ এক্স অর বি, এ বি, এখান থেকে এক্স অর করে দিলাম, টু ইনপুট এক্স অর, এটা হচ্ছে এ এক্স অর বি, এক্স অর বি। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে সিআই, তাহলে সিআইটা এখান থেকে টানো, সিআই। এখন তুমি এ এক্স আর বি আর সিআইটাকে মাল্টিপ্লাই করার জন্য অ্যান্ড গেট ইউজ করো। তাহলে এখানে পাইলাম কত? এ এক্স অর বি ইন্টু সিআই। এরপর হচ্ছে তোমার এর সাথে প্লাস করে ফেলো, এ ইন্টু বি প্লাস এ এক্স অর বি ইন্টু সিআই। প্লাস করার জন্য আমরা অর গেট ইউজ করবো, তখন আমাদের আউটপুট হবে সি আউট। এটা হবে আমাদের ক্যারি আউট বা সি আউট। সি আউট ইকুয়ালস টু, প্লাস করে ফেললে কত হবে? প্লাস করে ফেললে তোমার এটা হবে সি আউট ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি। আমি এখান থেকে লিখে দিচ্ছি, a into b plus a x or b, a x or b into ci, একটা মেথড। আরেকটা হচ্ছে তোমার ঠিক ডান সাইডে যেটা আমি ড্রয়িং করবো সেটা দেখে নাও, এটাও কারেক্ট, দুইটা ভাবে তুমি ড্রয়িং করতে পারো। সো সাম হবে এ এক্স অর বি এক্স অর সিআই, তাহলে এ থেকে লাইন টানলাম, বি থেকে লাইন টানলাম, সিআই থেকে লাইন টানলাম, এখানে এক্স অর গেট ইউজ করো।
3 ইনপুট XOR গেট ভালো করে ড্রয়িং করতে হবে। ড্রয়িং যত সুন্দর হবে তোমার খাতা দেখে তো তত ভালো লাগবে আমাদের। খাতায় ড্রয়িংটা খুব সুন্দর করে ড্রয়িং করো, তো প্রতিদিন প্র্যাকটিস করবা। আচ্ছা, সাম কত হবে দেখো, সাম ইজ ইকুয়ালস টু তিনটা ইনপুটের XOR অপারেশন A XOR B ইনটু XOR CI। আর ক্যারি হবে তোমার, দেখো ক্যারি হবে ঠিক পরেরটা যেটা করেছিলাম A ইনটু B প্লাস B ইনটু CI প্লাস A ইনটু CI। তাহলে ক্যারিয়ার জন্য প্রথমে তিনটা আমরা অ্যান্ড গেট তৈরি করব, তারপরে তিনটা অ্যান্ড কে প্লাস করে ফেলবো। ক্যারিয়ার জন্য ছিল A ইনটু B, A থেকে লাইন টানলাম, B থেকে লাইন টানলাম, তারপরে তোমার B ইনটু CI, B থেকে টানো, CI থেকে টানো, তারপরে A ইনটু CI, A ইনটু CI। এখন এই যে ভ্যালুগুলো পেয়েছো এই ভ্যালুগুলোকে তোমার প্লাস করতে হবে, A ইনটু B প্লাস B ইনটু CI প্লাস A ইনটু CI, A ইনটু CI। তো প্লাস করার জন্য আমরা একটা OR গেট ইউজ করি, কারণ OR এর কাজ হচ্ছে তোমার ইনপুটটাকে প্লাস করে ফেলা। B into CI okay, the output carries Cout। Cout সমান লিখে নাও A into B plus B into CI plus A into CI। এখানে আমরা লিখবো ফিগার, সব দুটার ক্ষেত্রে একটাই কমন লিখে দিলাম, the figure full adder implementation by compound gates, compound and basic gates। সো আমি এখানে যেটা ইমপ্লিমেন্ট করলাম সম্পূর্ণ একটা ছোটটা সার্কিটের টোটাল ডিটেইলস লেকচার। আমার বিশ্বাস আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। এখন এই ইকুয়েশনটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করছি সম্পূর্ণভাবে কম্পাউন্ড গেটস এবং বেসিক গেটস দিয়ে, এখান থেকে কয়েকটা এমসিকিউ আসতে পারে। সো এখানে মিনিমাম নাম্বার অফ গেটস যেটা আছে সেটাও একটু কাউন্ট করে ফেলি। দেখো আমাদের মিনিমাম নাম্বার অফ গেটস দিয়ে যখন ইমপ্লিমেন্ট করতে বলবে তখন আমাদের টোটাল গেটস লাগছে কয়টা? টোটাল গেট লাগছে বাম পাশের জন্য, এখানে দেখো যে টোটাল গেট লাগছে পাঁচটি। আমি যদি নাম্বারিং করি, গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3, গেট নাম্বার 4 এন্ড গেট নাম্বার 5। সিমিলারলি এখানে দেখো গেট নাম্বার 1, এটা অন্য কালারে দেখাই, এটা মনে করো তুমি গেট নাম্বার 1 দাও, গেট নাম্বার 2, গেট নাম্বার 3, গেট নাম্বার 4 এন্ড গেট নাম্বার 5। তাহলে মিনিমাম নাম্বার অফ গেটস বললে আমাদের 5টা গেট লাগবে। তো সেক্ষেত্রে তোমার বাম সাইডের জন্য 2টা XOR গেট, এখানে দেখো 2 XOR, তারপরে হচ্ছে তোমার 2 and আর 1 OR। কিন্তু আমাদের ডান পাশের বর্তনের জন্য 1 XOR 3 and 1 OR। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডান সাইডের বর্তনের জন্য বেসিক গেটস কয়টা? আমাদের ডান সাইডের বর্তনের জন্য বেসিক গেট হলো 4টা, 3টা AND এবং একটা OR, আর একটা হচ্ছে কম্পাউন্ড গেট। আর বাম সাইডের বর্তনের জন্য আমাদের বেসিক গেটস হলো 3টা, 2টা AND এবং একটা OR, আর তোমার কম্পাউন্ড গেট 2টা। প্রশ্ন হচ্ছে যে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে। যদি বলে ইমপ্লিমেন্ট পুরোটা সার্কিট বাই 2 XOR গেট, অথবা আসলে যে ইমপ্লিমেন্ট পুরোটা সার্কিট বাই 2 কম্পাউন্ড গেটস অ্যান্ড 3 বেসিক গেটস, তখন তোমার এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আবার যদি বলে যে ইমপ্লিমেন্ট পুরোটা সার্কিট বাই 1 কম্পাউন্ড গেটস অ্যান্ড 4 বেসিক গেটস, তখন তোমার ডান সাইডটা এটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে।
আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডান সাইডে যেটা দেওয়া আছে এটাতে ডিজাইন করার জন্য। সো এখন যতটুকু পড়িয়েছি আশা করি সবাই সব বুঝতে পারছো। আমার এই লেকচার থেকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা কিভাবে একটা পুরোটা সার্কিটকে NAND এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো লিখে নাও যে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট পুরোটা সার্কিট বাই NAND গেট অনলি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর ইনশাল্লাহ আমি আগামী লেকচারে NOR গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিব। আর তোমরা পুরোটা সার্কিটকে সম্পূর্ণ NAND এর মাধ্যমে বাসায় চেষ্টা করো। যদি না পারো সেক্ষেত্রে আমি আগামী লেকচারে সলভ করে দিব। তবে NAND এবং NOR এর মাধ্যমে পুরোটা সার্কিটকে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে যে কোনো ধরনের গেট তুমি সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবে আমার বিশ্বাস। তো আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার।